একটা দাদাভাই আমার সঙ্গে রয়েছে, তো আমিও সাইকেল নিয়ে, দাদাভাইয়ের সাইকেল নিয়ে। আর এই যে পুরোটা যে খেজুর বাগানটি রয়েছে, পুরো 600 বিঘার উপরে পুরো বাগানটি। আর একটা খেজুর গাছ, আর পুরো টোটাল গাছ রয়েছে, খেজুর গাছ রয়েছে 16,000। আর তার মধ্যে আছে নর আপনার 2000। নথ মানে পুরুষ, হ্যাঁ, নথ মানে পুরুষ। মাদা 14,000। খেজুর গাছ, ওই খেজুর গাছ থেকে মানে এনেছে কোথা থেকে? বাইরের থেকে নিয়ে এসছে এখানে। প্রায় 2007 থেকে এখন চালু হয়েছে। কোথায় যাবো? রান্দিকে, মানে বাইরে থেকে বলতে গেলে আমি শুনেছিলাম যে বলছিল গোপালদা যে দুবাই থেকে নিয়ে এসছে। হ্যাঁ, বাইরের থেকে নিয়ে এসছে। আচ্ছা। নিয়ে এসে এখানে ই করা আছে। দুটো জায়গায় করেছিল, তো একটা জায়গায় সাকসেস হয়নি। এই জায়গাটা সাকসেস হয়েছে। তো এই জায়গাটায় এখন একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব প্রায়। মেশিনটা দেখছো, এই মেশিনটা এখানে ধুলাই হয়। খেজুর গাছ থেকে পেড়ে এখানে ধুলাই হয়। ধুলাই হয়ে ড্রাই এখান থেকে এসে ওই ভেতরে গরম হিটে ড্রাই করা হয়। আচ্ছা। মেশিনটা, এই বড় মেশিনটা দেখছো, ওর ভেতরে ড্রাই করা হয়। তারপর ড্রাই করে সব মানে এখানে থাকতে করে রাখা হয় খেজুরগুলো। এই খেজুরগুলো আচ্ছা। শুকিয়ে তারপরে। এটা হচ্ছে একটা রুম, আর পুরোটাই দেখো বাঁশ দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো মোট দুটো রয়েছে, এই একটা আর এই একটা। তো চলো আমরা এখন রুমের মধ্যে যাই, গিয়ে দেখি কেমন সব কিছু করা হয়েছে। আর এই দেখো একটা বাঁশের রুমের ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে একটা বাঁশের একটা চেয়ার রয়েছে। আর এখানে ল্যাগেজ রাখার একটা সুন্দর একটা থাক রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো মেন যে জিনিসটা সব থেকে সুন্দর, এটা একটা তোয়ালে। আর এটা একটা ময়ূর পুরো তৈরি করা হয়েছে। আর যে তৈরি করেছে আমি তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আর পুরো বেড, আর দেখতে এখন সময় হচ্ছে 6টা। আর আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়। আমি মনে করলাম যে 5:30 6টার মধ্যে বেরিয়ে যাব, তো তা তো সম্ভব না। এখনও বাইরে অন্ধকার রয়েছে, 6টা বাজে। আর যা ঠান্ডা পড়েছে কি বলবো, আর মারাত্মক লেভেলের ঠান্ডা। তো চলো আস্তে আস্তে সব কিছু প্যাক করি। সব কিছু প্যাক করে সব কিছু সাইকেলের উপরে বা বামার উপর সব কিছু বেঁধে একটু বসে থাকি। তো যখন একটু হালকা একটু আলো হবে তখন বেরিয়ে যাব। আর এই দেখো অবস্থা, ঠিক আছে। এখন এগুলো সবগুলো ঠিকঠাক করবো, ঠিকঠাক করে এখন একটু বসে তারপর এখানে বেরোবো, নাহলে অন্ধকারের মধ্যে তো বেরোতে পারবো না। তো চলো। হর হর মহাদেব, হরে কৃষ্ণা। তো সকাল সকাল ঈশ্বরের নাম নিয়ে রাইডটি শুরু করছি। আর প্রায় আমি আজকে যাচ্ছি জয়সলমীর। তো আমি যেখান থেকে রাইডটা শুরু করেছি হাতিয়া মাতাজি টেম্পল থেকে, সেখান থেকে জয়সলমীরের দূরত্ব রয়েছে মাত্র 70 কিলোমিটার। আর এখন সময় হচ্ছে 7টা 30। আর খুব সুন্দর একটি মৌসুম, আর খুব সুন্দর লাগছে আবহাওয়াটা। হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা ঠান্ডা লাগছে। তো তার আগে বলো তোমার সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সব ভালো আছো। তো আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি। আর আমি আছি খুব ভালো, আজকে খুব এনজয় করি। সকাল থেকে জানি না কেন, হয়তো এনজয় আছি আমি। তো খুব ভালো লাগলো, সকাল সকাল মার সাথে কথা বলেছি অনেকক্ষণ, খুব সুন্দর। আজকে হাসি খুশিতে কথা বললো, খুব ভালো লাগলো। আজকে অনেকদিন পর সকালবেলা থেকে এত সুন্দর লাগছে, তো খুব দারুণ লাগলো। মা বাবার আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ অনেক দূর আগিয়ে এসেছি। তো আস্তে আস্তে পুরো সম্পূর্ণ অল ইন্ডিয়াটা কভার করবো তোমাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে। তো চলো ভিডিওটি শুরু করি আর এনজয় করা যাক। যাওয়ার আগেই মানে কিছু ভাই সাহেবের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তাদের এখানে চায়ের দোকান রয়েছে। এখানে আমরা বাদাম দেখতে পাচ্ছ, বাদাম খাচ্ছে এখানে আগুনে পুড়িয়ে, খুবই সুন্দর একটা। আর চলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। भाई साहब आपका नाम बोलो। मेरा नाम भोम सिंह। भोम सिंह, ये चाय का दुकान है, चाय का दुकान है आपका पूरा? हाँ, मेरा दुकान। अच्छा, ये क्या है तुम्हारा, इसका बादाम को क्या बोलते हैं? ये मूंगफली बोलते हैं हमारा। मूंगफली? खेत का मूंगफली है, पूरा खेत का है? हाँ, अपने खेत का है। अच्छा, ये कौन सा खेत है? ये सामने वाला खेत है क्या? ये सामने वाला खेत। আচ্ছা, তো এই দেখো পুরো বাদামটাকে এখানে আগুনে মানে পোড়াচ্ছে, তারপরে আমরা সবাই মিলে বাদামটা খাচ্ছি, খুবই সুন্দর টেস্ট। আর এই যে দোকান, আর দেখতে পাচ্ছ জমি রয়েছে চারিপাশে, পুরো खुली जगह। भाई साहब आपका पास कितना है जमीन पूरा? मेरे पास 150 बीघा है। 150 बीघा जमीन है? हाँ। आज तेरी इतना जमीन भाई। हाँ भाई, हमारे पास है, हमारे परिवार में हमारे पास है। ये सामने वाला इधर सब कुछ आपका है? हाँ, मेरा है। ओए बाबा रे,
इतना जमीन हमारे पास तो इतना जमीन किसी के पास नहीं है। जमीन है, हम 3 भाई, तीनों को आएगा 60-60 बीघा, 50-50 बीघा, अच्छा अच्छा, टोटल 150 बीघा है। 150 बीघा। अच्छा, मिल के बहुत अच्छे भी लग रहे हैं। हाँ अरे भाई, बहुत बढ़िया है। अरे भाई आज मतलब बहुत अच्छा। দাদাভাই কি নিয়ে এসছে দেখো, দাদাভাই 1 গ্লাস আমার জন্য খেজুরের শেক নিয়ে এসছে, আর পুরো দুধ দিয়ে, এটা খুব সুন্দর একটু টেস্ট, তো দারুণ। দাদাভাই এটা প্রথমেই এটা আমাকে দিল আসার সঙ্গে সঙ্গে, আর তার সাথে এই যে পুরো রেস্টুরেন্টটি খুবই সুন্দর, পুরো খেজুর গাছের মধ্যে, দারুণ লাগছে। আর সম্পূর্ণটা ঘুরবো, সঙ্গে থাকো আর এনজয় করো। অনেক খেজুর গাছ আছে, আমি অতটা জানি না, তো দাদাভাই আমাকে সব বলবে আস্তে আস্তে। তো চলো দেখো, মানে খেজুরের শেকটা খেতে খেতে আবার দাদাভাই কিনে এসছে এখানে পরোটা নিয়ে এসছে আর আচার। তো দাদাটা খুব সাপোর্ট করছে আর খুব ভালোবাসা দিচ্ছে। দাদাদের সঙ্গে তোমার পরে আলাপ করে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই। তো চলো একটু পরে আসবে, তারপর তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তো আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ একটা দাদাভাই আমার সঙ্গে রয়েছে। তো আমিও সাইকেল নিয়ে, দাদাভাইয়ের সাইকেল নিয়ে। আর এই যে পুরোটা যে খেজুর বাগানটি রয়েছে, পুরো 600 বিঘার উপরে পুরো বাগানটি, আর একটা খেজুর গাছ, আর পুরো টোটাল গাছ রয়েছে খেজুর গাছ রয়েছে 16,000। আর তার মধ্যে আছে নর আপনার 2000, নর্থ মানে পুরুষ, হ্যাঁ নর্থ মানে পুরুষ, মাদা 14,000, নর্থ মানে পুরুষ গাছ রয়েছে 2000, আর মেয়ে মানে মহিলা, তো হ্যাঁ মহিলা গাছ রয়েছে 14,000, মহিলা গাছ রয়েছে 14,000। তো টোটাল 16,000 গাছ রয়েছে, তো খুবই সুন্দর লাগছে। আর এই দেখো টোটালি পুরো খেজুর বাগানটি। এখন তো গাছে খেজুর নেই, হ্যাঁ তা খেজুর ছিল, হয়ে গেছে, শেষ হয়েছে। আবার এখন আসবে ফেব্রুয়ারি মার্চ মাসে, আবার আসবে এখানে ফেব্রুয়ারি মার্চ মাসে। হ্যাঁ তা হবে। এখানে এখন অনেক কাজ বাকি আছে, গাছে কাঁটাগুলো সব উঠাবে, ডালায় ডালায় যে কাঁটাগুলো আছে। কত মাস পর পর হয় খেজুর? খেজুর তো আপনার উঠে গেল তো এই ধরো নভেম্বর অক্টোবর মাসে পুরো হয়ে গেছে। এবার হবে, চালু হবে আবার 4-5 মাস পর। আচ্ছা, আর তোমার এক একটা গাছে কত কেজি করে হতে পারে আইডিয়া? একটা গাছে 2.5 থেকে 3 কুইন্টাল। 2.5 থেকে 3 কুইন্টাল? ওরে বাবা, তো গাছ থেকে তো মনে হচ্ছে না যে এত খেজুর হবে। হ্যাঁ হয়। তো চলো আস্তে আস্তে ঘুরতে থাকি, আর সব কিছু আমার মধ্যে শেয়ার করতে থাকবো। 7 ভ্যারাইটি का গাছ है, হ্যাঁ গাছ আছে 7 ভ্যারাইটির। কি কি আছে গো? তারপর মেটজুল, হ্যাঁ। মরি, সাগাই, খুনেজি, 4টে হলো মনে হয়। হ্যাঁ 4টে হলো, আরও আছে মনে পড়ছে না, ওখানে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, চলো আস্তে আস্তে ঘুরতে থাকি আর সব কিছু তোমার শেয়ার করতে থাকছি। খুবই সুন্দর লাগছে, দেখতে থাকো আর এনজয় করো। দেখছো এই মেশিনটা এখানে ধুলাই হয়, খেজুর গাছ থেকে পেড়ে এখানে ধুলাই হয়, ধুলাই হয়ে ড্রাই এখান থেকে এসে ওই ভেতরে গরম হিটে ড্রাই করা হয়। আচ্ছা, মেশিনটা, এই বড় মেশিনটা দেখছো, ওর ভেতরে ড্রাই করা হয়। তারপর ড্রাই করে সব মানে এখানে থাকতে থাকতে করে রাখা হয় খেজুরগুলো। এই খেজুরগুলো এখানে আচ্ছা। রাখা হয়। শুকিয়ে তারপরে গায়ে জয়পুর থেকে প্যাকিং হয়ে দোকানে আসে বিক্রি করা হয়। আচ্ছা চলো একবার ভালো করে, খেজুর নেই সেজন্য এগুলো সব প্যাকিং করা আছে। আচ্ছা প্যাকিং করে একবার ভালো করে মেশিনটা দেখো, একবার তোমার দেখো, দেখো কত বড় মেশিন। তো পুরো প্লাস্টিক এখন প্যাকিং করা রয়েছে। তো এখন কোনো কাজকর্ম নেই, আর এখন খেজুর নেই। এই কারণে যখন খেজুর হতো তাহলে ভালো হতো, তোমাকে দেখাতে পারতাম সব কিছু। তো শুধু মেশিনটাই দেখো। তো আমরা খেজুরটা খাই, তাই সেটা কীভাবে তৈরি হচ্ছে বা কীভাবে সব কাজকর্ম হয়ে আসছে, তো এখন বুঝতে পারছি। এত মানে পরিশ্রম করতে হয় একটা খেজুরের পেছনে। সব থেকে এখন মেটজুলি সব থেকে এখন হাইয়েস্ট চলছে, মানে এখানকার মধ্যে মেটজুল চলছে, ওয়ার্ল্ডের মধ্যে মেটজুল 2 নম্বর। আচ্ছা, মানে তোমাদের ফার্ম থেকে যাচ্ছে নাকি? হ্যাঁ, ওয়ার্ল্ড মেটজুল 2 নম্বর, এখানকার এখানের মধ্যে 1 নম্বর। তো এগুলো হচ্ছে বাইরের গাছ। তো এই গাছগুলো নিয়ে এসছে দুবাই থেকে। আর গাছ কিন্তু অনেক, আর এক এক ধরনের প্রজাতির গাছ রয়েছে। তো এক এক ধরনের প্রজাতির গাছে এক এক রকমের খেজুর, আর এক একটা দাম। হ্যাঁ, একটা দাম হ্যাঁ। সব থেকে হয় মানে যখন খেজুর হয় তখন হচ্ছে কাঁচা খেজুর বিক্রি হয়, দু রকম প্রজাতি, এক বাড়ি
और शायद खुनेजी होगा, खुनेजी মানে মানে কিছু কাঁচা কিছু খেজুর, হ্যাঁ। কিছু কিছু প্রজাতির কাঁচা খেজুরও খুব বিক্রি হয়। বিক্রি হয়। আচ্ছা। আর সেটা দাম 1 কিলো দাম পুরো 700-800 টাকা দাম। ওরে কাঁচা খেজুর বাবা। খুব মিষ্টি, আচ্ছা পাকা খেজুরের থেকে কাঁচা খেজুর খুব মিষ্টি। আচ্ছা। পুরো তুমি যে বলে গেলে যেমন শশা, আমার কাঁচা আম, মিষ্টি কাঁচা আম খাই ছেড়ে হ্যাঁ। দিই পুরো। আর এই দেখো এগুলো হচ্ছে অন্য প্রজাতির গাছ, তুমি গাছ দেখলে বুঝতে পারবে। তো গাছের মধ্যে ভাগ ভাগ করা আছে, আর আমাদের গ্রামে সবই যে আলাদা। খেজুরগুলো যায়, হ্যাঁ সেই খেজুরগুলো এই খেজুরগুলো নয়। আচ্ছা। যেগুলো হচ্ছে ফল দোকানে থাকে, হ্যাঁ হ্যাঁ। সেগুলো বিলকুল আলাদা। তাহলে সেই খেজুরগুলো আসছে কোথা থেকে? সেগুলো মতলব যেমন ছাঁটাই করা মাল বলে না, যে ভালো ভালো মাল বেছে নিলে যে ছোটো ছোটো মালগুলোর উপর থাকে, হ্যাঁ। ছাঁটাই করা মাল। কারণ আমার ছাঁটাই করা মাল খাই। হ্যাঁ। আরে ছি ছি ছি। আর ভালো ভালো মাল এই প্যাকেট দামে বিক্রি হয়। হ্যাঁ। দোকান তো আছে। হ্যাঁ আমি শুনলাম যে 1 কেজির দাম তোমার 600 টাকা 1200 টাকা পর্যন্ত হ্যাঁ। আছে। এখন ডিসেম্বর মাসে খেজুর গাছে খেজুর কী করে হয় আমরা কিন্তু কেউ জানি না। তো দাদাভাইটি বলছে, এখন শোনো তাহলে খেজুর গাছে খেজুর কীভাবে হয়, তো বলো। খেজুর গাছে খেজুর হচ্ছে যে আমাদের গ্রামে কি অবস্থা হয়, যে আমাদের গ্রামে মৌমাছি থাকে বলে তারা একটা ফুল থেকে মধু সংগ্রহ করে আর একটা গাছে গিয়ে বসে, তখন খেজুরের ফুল হয়। এখানে তো সেটা হয় না, এখানে জলের সমস্যা। তো সেই জন্য এখানে হয় কি হয়, যে 2000টা পুরুষ গাছ আছে, ওর যে বীজগুলোর পাউডার পাওয়া যায়, পাউডার নিয়ে এসে মেশিনে স্প্রে করা হয়। আচ্ছা। মাথা গাছে স্প্রে আচ্ছা করে তারপরে খেজুর গাছের ফল আসে। বাহ, খুবই ভালো একটা জিনিস শুনলাম। তো এগুলো তো আমি কিছু জানতাম না, তো আজকে শুনলাম যে খেজুর গাছে খেজুর কীভাবে হয়। তো দারুণ সিস্টেম। তো খুবই ভালো লাগছে, সব কিছু আসলে জানতে পারছি আর তোমাদের মধ্যে শেয়ার করতে পারছি। তো এই দেখো ছোট্ট একটা রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আর পুরোটা তোমার আমাদের বাঁশ কেটে করা হয়েছে, চালা করা। আর পুরোটাই এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ সম্পূর্ণটা বাঁশের, খুবই দারুণ লাগছে। এই ছোট্ট করে একটা রেস্টুরেন্ট রয়েছে। তো এই দেখো, আর সেই খেজুর গাছ, তো খেজুর গাছের মধ্যে সম্পূর্ণ রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এই দেখো দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ আমার কাছে তো অসাম লাগছে। তো আমার কাছে আমি যাই দেখি সেটা আমার চোখে খুবই ভালো লাগে। আর এই যে যেই রয়েছে টাওয়ারটা, এটাকে টাওয়ার বলে, এই টাওয়ার উপরেও তোমার মানে বসার জায়গা আছে, খাওয়ার দাওয়ার জায়গা রয়েছে। এখান থেকে উঠে দেখলে পুরো খেজুর গাছ। তো দেখো এটা হচ্ছে রিসোর্ট। তো এখানে সুন্দর একটি বুদ্ধদেবের মূর্তি রয়েছে, তো খুবই দারুণ। আর চারিপাশে খেজুরের গাছ, খেজুর পুরো বাগানের মধ্যেই গার্ডেন। আর এটা কি বলে, রিসেপশন, তাই তো। আর এখানে রুমও আছে, ওই একটা রুম দেখতে পাচ্ছ, ওই একটা আরেকটা কোনটা এটা, না ওখানে দুটো, হ্যাঁ ও একটা ওই যে, আর একটা পাশে রয়েছে বসে আগুন শেখার জন্য বোন ফায়ার যেটাকে বলা হয়। বানানো হচ্ছে। তো এই সামনে রয়েছে এটা বোন ফায়ার। তো খুবই সুন্দর একটা মহলটা খুবই দারুণ, পুরো মন ছুঁয়ে যাবে এখানে আসলে। এই তোমার এই এক একটা রুমের পার ডে কত? তো এটা হচ্ছে একটা রুম, আর পুরোটাই দেখো বাঁশ দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো মোট দুটো রয়েছে, এই একটা আর এই একটা। তো চলো আমরা এখন রুমের মধ্যে যাই, গিয়ে দেখি কেমন সব কিছু করা হয়েছে। আর এই দেখো একটা বাঁশের রুমের ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে একটা বাঁশের একটা চেয়ার রয়েছে, আর এখানে ল্যাগেজ রাখার একটা সুন্দর একটা থাক রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো মেন যে জিনিসটা সব থেকে সুন্দর, এটা একটা তোয়ালে, আর এটা একটা ময়ূর পুরো তৈরি করা হয়েছে। আর যে তৈরি করেছে আমি তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আর পুরো বেড, আর দেখতে পাচ্ছ উপরটা ফ্যান পাখা রয়েছে, একটা এসি রয়েছে, আর একটা টিভি রয়েছে, খুব সুন্দর। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। এই দাদা, এটা কীভাবে বানিয়েছো তুমি শিখেছো কোথা থেকে এটা?
এটা আমি যখন আগে কাজ করি সেখান থেকে শিখেছি, ওই জৈসলমের থেকে, ওখান থেকে। আর এটা পার নাইট 6500। এখানে সব কিছু থাকে, টিভি টিভি রয়েছে দেখতে পাচ্ছি, ফ্রিজ, এসি আছে, এসি। আর বাথরুম আছে পুরো বাঁশ দিয়ে তৈরি করা, পুরো বাথরুমের মধ্যে সব কিছু আছে। তো ওই দেখো বাথরুম, সুন্দর একটি স্মার্ট বাথরুম, শাওয়ার, একটা গিজার, সব কিছু আছে। এই দেখো পুরোটাই বাঁশের তৈরি আর খুবই সুন্দর লাগছে। আর ছোট রুমের মধ্যে হলে, ছোট রুম হলে কি হয়েছে, দেখতে খুব সুন্দর, সবকিছু কোয়ালিটি আছে এর ভেতরে। সব থেকে আমার মন কেড়েছে হচ্ছে এই ময়ূরটা, খুবই সুন্দর, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। তো খুবই ভালো লেগেছে। আর কি বললে, একদিনের জন্য 6000 টাকা, তাই তো? একদিনের জন্য 6000 টাকার সঙ্গে ব্রেকফাস্ট ফ্রি। ব্রেকফাস্ট ফ্রি। হুম।